আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গা থেকে আসছিলেন? আমি লালবাগটা এখানে বাসা। এখান থেকে মাংস নেওয়ার কারণটা কি? আসছি একটু ভালো হয়, কম দামও কম, মাংসই ভালো। আমি বহুত বছর এখানে আজি স্যারের মাংস নিতে আছি, দিয়েছি শালম স্যার। হ্যাঁ, সবসময় না এখান থেকে আচ্ছা, কয় কেজি নিচ্ছেন? 3.5 কেজি। 3.5 কেজি। আচ্ছা, আপনি যেহেতু এখান থেকে মাংস নেন, সবসময় মাংসের কোয়ালিটি কেমন? কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। মাংস খাইতে সুস্বাদু। হ্যাঁ, সুস্বাদু ভালো। এই দেখেন নাই, এই যে সারা জি ভাই, জি। সেখানে কি দিয়েছেন? এখানে মিক্স মাংস দিছি, দেখেন আপনি হাড্ডি আছে, তেল আছে, যা আছে আছে, দেখেন দেখেন সব মিক্স আছে। 650 টাকা কেজি। 650 টাকা কেজি। জি 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 জি, দেখেন। মানে কি আপনি মানে ক্রেতা যে টুকরো দেখা যায় সেই টুকরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা ওই যেখান থেকে যেটা পছন্দ করে ওইটাই নিতেছে, ওইটা কাটতে সব সময় আসে না। জি জি ভাইয়া। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ মোড়ল। বন্ধুরা, আজকে আমি এসেছি উজ্জ্বল গোস্ত বিতানে। দেখতে পাচ্ছি উজ্জ্বল ভাইয়ের এখানে গোস্তের দাম কত যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে লেখা আছে 650 টাকা। হ্যাঁ, পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ ছাড়, প্রতি কেজি 650 টাকা করে বিক্রি করছেন। আর শুক্রবারের জন্য তার রয়েছে মহিষ। আমরা একটু মহিষটা একটু দেখি তো কেমন মহিষ শুক্রবারের দিন তিনি জবাই করবেন। দেখুন, মাশাআল্লাহ, চমৎকার সুন্দর একটা মহিষ, অনেক সুন্দর একটা মহিষ শুক্রবারের দিন বিক্রি হবে। এদের দামটা এখন আমি বলতে পারছি না, ভিডিওতে আমি উজ্জ্বল সাহেব আছেন, পাশাপাশি এখানে যারা আছে তাদের কাছ থেকে দাম জানানোর চেষ্টা করব। আমরা এখন কথা বলছি এই উজ্জ্বল গোস্ত বিতানে উজ্জ্বল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। শুনলাম আপনি উমরা পালন করে আসলেন, কবে আসলেন এটা জানতে চাচ্ছিলাম। আসলাম তো এক সপ্তাহ হয়ে গেছে প্রায়। এবার মক্কা মদিনার কোথায় কোথায় হিজরত করে ঘুরলেন? এবার মক্কা মদিনা যেসব জায়গায় জিয়ারা করার দরকার সব জায়গায় ঘুরছি। কতদিন ছিলেন? 15 দিন ছিলাম। এই 15 দিন কত তারিখে গিয়েছিলেন, কত রমজানে গিয়েছিলেন? আমি রমজানের এক সপ্তাহ আগে গেছি। আর এই যে 650 টাকা করেছেন রমজান উপলক্ষে, কি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। প্রথম রমজানতে ছিল 620 টাকা, আপনার প্রায় 16 রমজান পর্যন্ত। তারপরে আরো 30 টাকা বাড়াইছি, গরুর দাম একটু চাহিদা বেশি, সেজন্য আমি একটু গরুর দামটা একটু আরো 30 টাকা বাড়াইছি। বর্তমানে হাটে গরুর দাম কেমন যাচ্ছে? ওটা হাটে গরুর দাম তো একটু বাড়ছে, কিন্তু আমরা তো আর বাড়তি বেচতে পারি না। আমরা সবসময় মানুষের সেবা করে আসছি, যেন রমজান মাসে এই ঈদের সময় তো আরো বড় একটা ধাক্কা আসবে, তখন কি দাম তখন কি 10-20 টাকা বাড়লে বাড়বে, এর বেশি বাড়বে না, এর বেশি বাড়বে না। এই যে আপনি 15 দিন ছিলেন না, এতে কি ব্যবসা বাণিজ্য কোনো সমস্যা হয়েছে? না না, আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, চলছে। আল্লাহ কি আল্লাহ ভালো রাখছে, তাই না? হ্যাঁ, ভালো রাখছে, সব দিক দিয়ে ভালো আছে। মানে 15 দিন ছিলেন না, কোনো লস তো হয় নাই তো? না না না, লস হয় নাই, লাভ হয়েছে মেলা টাকা। মেলা টাকা লাভ হয়েছে, খুব খুশি। এখন এই যে আপনি 650 করে খাওয়াচ্ছেন মানুষজনকে, মানুষের সন্তুষ্টি কেমন প্রকাশ করে? নাকি মানুষের জিজ্ঞেস করবেন, তাইলে তো বুঝতে পারবেন। মানুষরা জিজ্ঞেস করে, তারা এসে আপনারা কি বলে? তারা আইসা আর কি বলবো, তাদের আশায় আমি থাকিও না, ফলাই দেয়। তারা এই জায়গা লিখ খোঁজে উজ্জ্বল ভাই কো, বুঝতে পারবেন, আমি ওই ভিতরে বসে থাকি। আপনারা পাইলে তো আর বিল দেওয়ার সময় কিছু কমও দিতে পারে। 5, 6, 7, 8, 9, না না, কম না, অনেকে একটু রিকোয়েস্ট করে একটু চপড়ি কমায় দেন, এই একটু হাড্ডি কমায় দেন। আর গরুর ভিতর যা আছে তাই একটু বিক্রি করি, গরুর বট বাদে সবই আমাদের গোছের সাথে বিক্রি করি, কথা বুঝতে পারছেন? এখন আইসা অনেকে রিকোয়েস্ট করে, কথা সেই জন্য রিকোয়েস্টটা রাখা যায় না, এই দামে গোছ বেচা রিকোয়েস্ট রাখা যায়। এই 650 করে কতদিন রাখতে পারবেন আসলে ধারণা করছেন? ভাই, রমজান মাস সেবা করার একটা দিন, যে কদিন পারি রমজান মাসের ভিতর
10-20 টাকা পারবে। আমাদের রেট কোনোদিন 700-র উপরে যায় না, যাবো না। আসসালামু আলাইকুম আপা, কোন জায়গা থেকে আসছিলেন? এইখানে আসার কারণটা কি? এই মাংস নিয়ে আসছি, শুনছি, মানে এই জন্য নিতে দিয়ে যাচ্ছি। আগে কখন আসছেন? আজকে প্রথম। আপনার মহল্লা কেমন দাম যাচ্ছে? ওখানে 780 টাকা, 800 টাকাও যাচ্ছে। 800 টাকা যাচ্ছে। এখানে তখন আসছেন, লাইনে দাঁড়িয়েছেন, কয় কেজি নেবেন? 7 কেজি নেব, 7 কেজি। 7 কেজি। বাসায় কি মানে ঈদেরটা নাকি এমনি? ঈদেরটা কাজে ফেলে দেবো 2 কেজি, আর আমি 5 কেজি দেবো। ভাই আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছিলেন? নোয়াখালী থেকে এখানে আসার কারণ কি? প্রাইস একটু কম, শুধু প্রাইস? মাংস মোটামুটি ভালো লাগলেও আমি নিচ্ছি। আপনার মহল্লা কোথায়? আমার মহল্লায় 750-800, 750-800, আর এখানে 650। 650। আপনার মহল্লার থেকে এইখানে মাংসের গুণগত মান পার্থক্য কতটা? তেমন পার্থক্য না। তেমন পার্থক্য? ওইখানে যেমন চর্বি হাড্ডি দেয়, এখানে তাই? ওই জায়গার গরুটা একটু ছোট, আর এই জায়গার গরুটা বড় গরু, আর এটা হলো অস্ট্রেলিয়ান গরু, তো ওইটা সার গরু নেওয়া যায় ওখানে। মানে কারোর কাছে আবার বড় গরুর মাংস পছন্দ, কারো ছোট গরুর মাংস পছন্দ। হ্যাঁ, ওটা দেশি গরু পাওয়া যায়, আর এটা অস্ট্রেলিয়ান গরু, এটাই আর পার্থক্য। মানে এই মাংসটা আপনি আগে নিয়েছেন, খারাপ লাগছে খাইতে? না, তেমন একটা খারাপ লাগেনি, তেমন একটা খারাপ লাগেনি। আচ্ছা, কয় কেজি নিচ্ছেন? 30 কেজি। অনেক। কোনো অনুষ্ঠান আছে? জি, কি অনুষ্ঠান? আমার ছোটো বোনের বিয়ে। ও আচ্ছা, ভালো হবে। তো এইগুলো সব আপনি নিয়েছেন? হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে। মৌলভীদের সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছিলেন ভাই? মিরপুর 13 নম্বর থেকে আসছি। এখানে আসার কারণটা কি? এখানে গোস্তের দাম একটু সাশ্রয়, অন্যান্য জায়গায় তো 750, এখানে 650, দাম সাশ্রয়। আপনার মহল্লার যারা বিক্রি করেন তাদের মাংসের কোয়ালিটি আর এখানে কোয়ালিটি দুটোর মধ্যে পার্থক্য কতটা? অনেক সময় দেখা যায় যে মহল্লার মধ্যে দেশি গরু বিক্রি হচ্ছে, এখানে তো আমার যতটুকু জানা এখানে তারা ওই যে গরুগুলো বিক্রি করে। হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু, হ্যাঁ ক্রস গরু, শঙ্কর গরু, হ্যাঁ জি, ক্রস এই জাতীয় গরু। মানে শুধু এই গরুর দিকে পার্থক্য, তাছাড়া কি আর কোনো পার্থক্য আছে? তেল, চর্বি, অন্যান্য জিনিসগুলো? না, এইগুলো অন্যান্য দোকানে এইভাবে নিতে হয়, তারা তাদের পছন্দ মতো কেটে রাখে, আপনার ওই পিসগুলো তো নিতে হয়, আর তেমন কোনো পার্থক্য নেই। আপনি কি আগে কখনো এই ক্রস গরু, শঙ্কর গরু নিয়েছেন? দেখেন আরও নিচ্ছেন, যখন বেশি গোস্তের প্রয়োজন হয় দামের দিকে লক্ষ্য করে একটু। এটা কি মাংস খেতে কি ওর থেকে আর কি খুব ব্যবধান আছে? না, তেমন একটা ব্যবধান নেই। 19-20। রাঁধুনির মশলা এবং রাঁধুনির কৌশলের উপরে নির্ভর করে মাংস সুস্বাদু কতটা হবে। সব তো গোস্ত ওই যে বুকের মধ্যে টানিয়ে রাখা আছে, এখান থেকে আপনার পছন্দ মতো সব দোকানে তো এইভাবেই বুকে টানানো, আপনার পছন্দ মতো তারা যেটা পছন্দ সেটাই দেবে, আর অন্য এর ব্যবধান নেই। ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলি। আপনি কোন জায়গা থেকে আসছিলেন? আমরা এক জায়গা থেকে, আপনি কয় কেজি নেবেন? আমরা 15 কেজি। এইখানকার সব কিছু দেখে কেমন লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তা এই যে ধরেন আপনার মহল্লায় 750, 780, আর এইখানে 650, এখানে তো ব্যবধান কিন্তু 100 টাকার উপরে। জি জি জি। কিন্তু মাংসের কোয়ালিটির দিকে কি এরকম কোনো ব্যবধান আছে? না, ওই যে 19-20। 19, হ্যাঁ, এর বেশি না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় 1 সমান, একই রকমই, কিন্তু এখানে একটু সাশ্রয়। আবার হলো দেখা গেছে বাজারের মধ্যে মোটামুটি একটু ভালো গোস্ত পাওয়া যায়, সেই জন্য। আর বাকি সব ঠিকই আছে। বাকি সব ঠিক আছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা উজ্জ্বল ভাই, যেহেতু আপনি ধরেন 2 বছর 2.5 বছর হয়ে গেল যে আপনারা কম দামে খাওয়াচ্ছেন, আসলে সরকারের কি ধরনের ভূমিকা নিলে আপনাদের এই ধারাটা অব্যাহত রাখতে পারেন বলেন তো? সরকারের ভূমিকা বর্তমান দেশ তো মনে করেন দেশের সরকার তো গঠন হয় না এখনো। সরকার তারপরে একটা সরকার তো আছে, তাই না? আছে, এখন বাইরের দেশের সাথে যদি সম্পর্ক করে গরু আনতে পারে বাইরের দেশের থেকে, এবং আমাদের দেশে গরুর খাদ্যর দাম কমায় দিতে পারে,
তাহলে আমাদের ফার্মালারা মনে করেন এই কাটা উপযুক্ত গরু পালবে। এখন তো বড় বড় ফার্মে দেখা যায় কুরবানির গরুটা আর গেল আপনার দুধের গরুটাই পালে, তারা কিন্তু এই 12 মাস কাটার গরুটা পালে না। এখন 12 মাস কাটার গরুটা পালার জন্য খাদ্যর দাম কমাইতে হবে। যদি খাদ্যর দাম কমায় তাহলে ফার্মালারা 12 মাস কাটার গরুটা পারলে আমরা মনে করেন এইসব দামে গোছ বিক্রি করতে পারবো। সেটাও না করে তাহলে বাইরে থেকে গরু ইম্পোর্ট করলে গরুর গোছ 500-550 টাকা হোক গোছ খাওয়াতে পারবে না। ইম্পোর্ট করে তো আগের সরকার অনেক জায়গার সাথে কথা বলছিল, ব্রাজিল থেকে অনেকের সাথে কথা বলছিল, কিন্তু আইসা তো দেখা যায় যে ইম্পোর্টিং খরচ দিয়ে দূর দূরান্ত থেকে তো সম্ভব না। এখন সেটা যদি না পারে তাহলে আমাদের এইখানে গরুর খাদ্যর দাম কমাতে হবে, গরুর চামড়ার দামটা বৃদ্ধি বাড়াইতে হবে। কিছু কিছু জায়গায় আমাদের সমস্যা আছে, যেরকম গরুর খাদ্যর বাইরের দেশের থেকে আসে বা বড় বড় ফার্ম। এখন দেখেন আপনি হাঁটলে দেখবেন যে সবাই কুরবানির জন্য পালে আর গেল দুধের জন্য। আমাদের যে 12 মাস গরু লাগে এই গরুটা কিন্তু সবার হাতে নাই। আচ্ছা উজ্জ্বল ভাই, আপনার এই 2 লক্ষ টাকা দামের একটা গরু চামড়াটা কয় টাকা বিক্রি করেন আপনারা? আমাদের গরু আমাদের দোকানে যে গরু জব করি সব গরু 2 লাখের উপরেই, 2,10,000, 20, 30, 2.5 লাখ, 3 লাখ টাকা। এই গরুগুলো চামড়া কেমন? সর্বোচ্চ 1,000 টাকা, সর্বোচ্চ। জুতার দাম বাড়ে কিন্তু চামড়ার দাম বাড়ে না, চামড়ার দাম বাড়ে না, সর্বোচ্চ 1,000। এখন এই চামড়াটা যদি একটা ভালো দেশে রপ্তানি করতে পারে বা ভালো দেশে কথা বলে রপ্তানি করে যদি এই চামড়াটার দাম 4,000-5,000 টাকা করতে পারে, কেজিতে কিন্তু 10-20 টাকা গোছের দাম চলে যায়। ওটা বুঝতে পারছেন। আর ওই গো খাদ্যর কথাটা, যেখানে গো খাদ্য আমরা ভুসি খাই গেল আপনার আটা খাইলো 60 টাকা আর ভুসি খাই 70 টাকা, সেই দেশের অবস্থাটা কিরকম হবে? উজ্জ্বল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কেবল শুধু এখানে গোস্ত কাটান তা না, খামারিদের কথাও ভাবছেন। খামারিদের নিয়ে অনেক সুন্দর কথা বললেন যে খামারিদের যে দুঃখ কষ্ট সেটা হলো তাদের গোখাদ্যের দাম বেশি। উজ্জ্বল ভাই সেটা ফিল করছেন এবং বলছেন। এবং আমার মনে হয় যে বর্তমান যে সরকার আছেন ইনি সরকার চাইলে কিন্তু এই গোখাদ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারে। এবং এই চামড়া 2 লাখ টাকার একটা গরুর চামড়ার দাম হচ্ছে 20,000 টাকা, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসতাম যে 10% থাকে হচ্ছে চামড়ার দাম, 10%, 12%, 15%। এইখানে এখন বললেন 2 লক্ষ টাকা দামের একটা গরু চামড়ার দাম ভাই 28,000। খুবই মানে কি বলবো, বলাও যায় না, বলতে গেলেও যেন বাদে কি করে বলি যে এত একটা গরু চামড়ার দাম মাত্র 1,000 টাকা। ওই 1,000 টাকা সর্বোচ্চ ভাই। আমার মনে হয় সামনে এই চামড়াগুলো কিন্তু এই যে যারা রাস্তার পাশে চামড়ার হালিম বানায় খাওয়া শুরু করে দিলে কিন্তু আপনাদের জুতা কিন্তু একদম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যদি জুতা শিল্পের এই যারা জুতার কারিগর আছেন তারা যদি বাংলাদেশের এই চামড়াটাকে ব্যবহার না করেন এবং মানুষ যদি চামড়াতে নেহেরি বা হালিম বানায় খাওয়া শুরু করে দেয়, চামড়ার হালিম বানায় খাওয়া শুরু করে দিলে কিন্তু আপনাদের জুতা কিন্তু একদম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই বাংলাদেশে এই সম্পদটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাদের গরুর চামড়া, ছাগলের চামড়ার দাম বৃদ্ধি করা হোক, এটাই আমার কিন্তু সরকারের কাছে আবেদন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর শুভ হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।